হ্যালো, সবাই কেমন আছেন? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সেদিনকে তো বরের রিকোয়েস্টে আমি এই হোয়াইট চিকেনটা বানিয়ে ফেলেছিলাম। খুব সহজভাবে বানিয়েছিলাম। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে টক দই, পেঁয়াজ বাটা, কাজু বাটা, আদা রসুন বাটা এবং তার সাথে আমি কসুরি মেথি নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার সাথে জায়ফল জয়িত্রী অল্প করে নিয়েছিলাম। আর চিকেনটা ম্যারিনেট করেছিলাম নুন, গোলমরিচ এবং চিলি ফ্লেক্স দিয়ে। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর গরম হওয়ার পরেই তেজপাতাগুলোকে ছেড়ে দিয়েছিলাম। 3টে তেজপাতা নিয়েছিলাম। 1 কেজির বেশি চিকেন ছিল আমার। আর তার সাথে গোটা গরম মশলাটাও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। গরম মশলা তেজপাতাটা একটু ভেজে নিয়েছিলাম। আর তারপরেই পেঁয়াজ বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা না বেশি ভাজা ভাজা করলে চলবে না, একদম হালকা ব্রাউন কালার রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে বেশি না ভাজা হয়ে যায়। তারপর পেঁয়াজটা ভাজার পরেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এটা আমার রেডিমেড আদা রসুনের পেস্ট ছিল। তোমরা বাড়ির যে আদা রসুন পেস্ট থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি একটুখানি কষিয়ে নিচ্ছিলাম। একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর এই ম্যারিনেট করা চিকেনটা আমি একে একে ছেড়ে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে। আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম টেস্ট আনার জন্য। তোমরা চিলি ফ্লেক্স দিতেও পারো, নাও দিতে পারো। আমি কড়াইয়ের মধ্যে চিকেনটা ছাড়ার পর ভালো মতন মিক্স করে দিয়েছিলাম। আর এই টাইমটাতে একটুখানি হাই ফ্লেমে রাখতে হবে। তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দিও, যারা যেরকম ঝাল পছন্দ করো। তারপর আমি গোলমরিচ দিয়েছিলাম। আমাদের একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমরা দিয়েছিলাম। তো গোলমরিচটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নিতে হবে। তারপর 1 বাটি টক দই আমি নিয়েছিলাম। 1 বাটি টক দই ভালো মতন করে চিকেনটার উপরে দিয়ে দিতে হবে এবং ভালো মতন করে এটাকে কষিয়ে নিতে হবে, একদম মিক্স করে নিতে হবে। আপনার সেই এটার একটা গ্রেভি হতে থাকবে। এখনও কিন্তু আমি জল দিইনি। তো আমি এখানে জল ছাড়াই রান্না করার চেষ্টা করেছি। তারপর দিয়ে দেবো কাজু বাটাটা। কাজু বাটাটা লাস্টেই দিতে লাগে। আমি কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি। আর এই রান্নাটায় আমি এক্সট্রা কোনো জলের ব্যবহারই করিনি। যেইটুকুনি জল দেখতে পাচ্ছেন আপনারা, সেটা মাংস থেকে এবং টক দইয়ের থেকেই জলটা ছেড়েছিল। তারপর গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর টেস্টের জন্য আমি এখানে আমুলের এই বাটারটা ইউজ করেছিলাম। অনেকে এখানে ঘিও ব্যবহার করতে পারো, আবার অনেকে ফ্রেশ ক্রিমও দিতে পারো। তারপর আমি কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এটা একটা খুব সুন্দর গন্ধ বেরোয় খাবার থেকে। আর ব্যাস হয়ে গেল আমাদের ক্রিমি চিকেন। তো হোয়াইট চিকেন এইভাবেই খুব সিম্পলভাবে আমি রান্না করে থাকি বাড়িতে। আর এটা খেতে খুব লোভনীয় হয় আর খুব টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্ট করো।